ভাবটি শুদ্ধ করবার জন্য চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তা। চিত্তশুদ্ধি না হলে এই ভাব, প্রেম, প্রণয় আর রসিক ভক্ত হওয়া যাবে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, ভগবান করুণাময়, ভগবান লীলাময়। লীলাময়ীর লীলাটি হচ্ছেন তার মাধুর্যের এক অপূর্ব আস্বাদন। এই জন্য গোস্বামীপাদ শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাচ্ছেন, ঋষিবৃন্দরাও শ্রবণ করছেন। কিন্তু শ্রবণের জন্য চাই একাগ্রত চিত্ত। শ্রবণ যদি একাগ্র চিত্তে না করা হয়, তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। কেন? এই রস কল্পবৃক্ষের ন্যায় নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখধমৃতম ধ্রুব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। এই রস একমাত্র যাহার অন্তরে, কবিরাজ গোস্বামীপাদ বললেন, যাহার অন্তরে গুরুকৃপা সিক্ত হয়েছে, যাহার অন্তরটি রসিকা মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। রসিক ব্যক্তি বুঝতে পারবেন এই লীলামাধুরী, আর ভাবুক ব্যক্তি বুঝতে পারবেন এই লীলারসের আস্বাদন। তাহলে রসিক ভক্ত আর ভাবুক ভক্তের কথাই কেন বললেন? রসিকেই আস্বাদন করতে পারবেন। কেন? রসিক যিনি ভাবুক, ভাবুকের ভগবানের প্রতি ভাব হয়েছে। সাধারণ অর্থে ভগবানের শ্রী বিগ্রহকে দেখে এত অপূর্ব লেগেছে, ভগবানকে দর্শন করেই যাচ্ছেন, ভাব। কিন্তু রসিকা ভুবি ভাবুকা, কিন্তু রসিক তিনি কখন হবেন? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, তিনি রসিক কখন হবেন? ভগবানের বিগ্রহকে দেখে তো তিনি ভাবুক হয়ে গেছেন। নয়নম গলদশ্রু ধারয়ম গদগদ রুদ্রদা গিরা পুলকৈষ্ণিতং বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়ুতম নিমিষণ চক্ষুষা পাবিষিতাম শূন্যায়তং জগৎসর্ব গোবিন্দ বিরহণে মে। ভাব আসলেই তো হবে। ভাবটি শুদ্ধ করবার জন্য চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তা। চিত্তশুদ্ধি না হলে এই ভাব, প্রেম, প্রণয় আর রসিক ভক্ত হওয়া যাবে না। এই জন্য ভাবেতে বৈধি ভক্তি, আচরণ ভক্তির আশ্রয় নিতে হবে। ভাব, এখন আপনার ভাব হয়েছে, এখন ভাব তো অনেক রকম। কেন রসিকা ভুবি ভাবুকা বললেন?
এখন ভাব তো অনেক রকম থাকে, কিন্তু এমন কোনো ভাব হওয়া উচিত নয় যেই ভাব মর্যাদা লঙ্ঘনজনিত, পাপে আমাদেরকে লিপ্ত হতে হবে। কেন? নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, গোপীতে সাধন সিদ্ধি সাধনা নবধা ভক্তি। গোপন করে রাখতে বলছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। ভগবানকে দেখে ভাব হয়েছে, কিন্তু ভাবটিকে দেখানোর বিষয়বস্তু নয়, অন্তরের আত্মিকতার বস্তু, আদরের বস্তু। আর ভাবকে যত্ন করতে পারলেই আপনি মহাশয় রসিক হবেন। ভাবের স্তরকে যখনই আপনি পার করবেন, তখনই এর মাঝে অনেক কিছু জানার রয়েছে, আমরা আলোচনায় আসব। কিন্তু মহাশয়, ভাব ভক্তি পরিধিতেই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। বৈধি ভক্তির আচরণ না করে সাধারণ ভক্ত যদি রাগাত্মিকা ভক্তির আচরণকে ভাবের সঙ্গে ভাবোদয় দেখানো হয়, তাহলে সেই ভক্তি তার ভগবত অত্যান্তিক প্রেম উপজয় কখনো সম্ভব নয়। সেখানে সাধক দৈব ঈর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, সেখানে মায়ার দ্বারা সর্বদা বাধিত হতে থাকবেন। কেন? আশ্রয় আর পরমাশ্রয়। যেহেতু বৈধি ভক্তি রাগাত্মিকা ভক্তিতেই আমাদের ভজনটা স্থিত, এখন আপনার ভাব হয়েছে ভগবান দেখে নয়নশ্রু প্রবাহিত হচ্ছে। এখন আপনি যদি মনে করেন আমি ভাবুক, তাহলে কি হবে? মহাশয়, হবে না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই জন্য ভাবুকা রসিকা, ভাবুক তাকেই বলা যায় যার ভাবটি সংপুষ্ট হয়েছে কিন্তু বোঝা যাবে না। একরকম আম রয়েছে, দেখবেন সামনের দিকে দেখলে কাঁচা, আর ভিতরের দিকে খুব সুমিষ্ট এবং পেকে যায়। মহাশয়, আপনি যখন ভাবুক হবেন, তখন বাহিরে দেখানোর বস্তু নয়, অন্তরে রাখুন। রসিক তখনই হতে পারবেন, আর রসিক তখনই যখন একদম শরণাগতির পূর্ণ পরাকাষ্ঠাতে স্থিত হয়ে যাবেন ভক্ত। একদম পূর্ণ পরাকাষ্ঠা, যেই ভক্তির থেকে সাধক তার মনকে আর কখনো বিচলিত হয় না, সাধক একদম ভক্তির স্তরের পরিধিতে পৌঁছে যায়, তখন তিনি রসিক। যাকে তাকে রসিক বলা যাবে না। রসিক ভক্ত সবাই নয়। যার ভগবত প্রাপ্তি হয়ে গেছেন তাকে রসিক বলতে পারবেন। এখন রসিককে বর্ণনা করা তো বড় কঠিন। এই জন্য বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। এই লীলা কথার রূপমাধুর্য কথা সেই ভক্তের দ্বারাই আস্বাদিত হবে, যেই ভক্ত তার মন প্রাণ সমস্ত কিছু শ্রী গুরু গোবিন্দের চরণে সমর্পিত করতে পেরেছেন, তিনিই আস্বাদন করতে পারবেন। তা না হলে কদাপি সম্ভব নয়। ভক্তি এত সহজ বস্তু নয় যে এমনিতেই লাভ হয়ে যাবে। ভগবানের লীলা কথা এত সহজ বস্তু নয় যে শুনলাম আমার ভক্তি লাভ হয়ে গেল। শ্রবণ করতে 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 একদম পরাকাষ্ঠা ভক্তি,
যেখানে সাধকের জীবনটি সংকল্পিত হয়ে যায়, যেখানে সাধকের জীবনটি সংকল্পিত হয়ে যায়। একুলে ওকুলে মই দিনতিলাঞ্জলি, রাখিও চরণে মুরে আপনারও বলি। নরোত্তমের প্রার্থনাই তো। তিনি রসিক ভক্ত, তার আস্বাদ্য বস্তু প্রকৃতপক্ষে সররস ভূজন কবে পরি ঘরি, কবে ব্রজে মাখিয়া খাইব মাধু করি। কবু চানা কবু তাও মানা, কবু বনের শাক আলু বনে করি পাক, মুখে দেন দুই এক গ্রাস। মহাশয় তারা রসিক ভক্ত। আর রসিক ভক্তই পারেন রসিকেন্দ্র চূড়ামণিকে আস্বাদ করতে। তা না হলে আস্বাদন অনেক কঠিন হয়ে যাবে। গুরু কৃপা তো প্রয়োজন। এই জন্য মহাপ্রভু বললেন, দেবানন্দ পণ্ডিত নবদ্বীপ লীলায়, দেবানন্দ পণ্ডিত তিনি তো ভাগবত বিশারদ ছিলেন, ভাগবত বিশারদ ছিলেন। যার শিষ্যবৃন্দ তারও ভাগবত বিশারদ। কিন্তু শ্রীবাস পণ্ডিতের ওই ভাগবত শ্রবণ করে, দেবানন্দ পণ্ডিতের টুলে এসে বসে ভাগবত শ্রবণ করে শ্রীবাস পণ্ডিতের প্রেম হয়ে যাচ্ছে ভাগবতের। যেমন অর্জুন মিশ্রের উপাখ্যানে আমরা দেখতে পাই, সবাই জানি। কিন্তু দেবানন্দ পণ্ডিতের ভাগবতে তো প্রেম হচ্ছে না। আর ওই দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ শ্রীবাস পণ্ডিতের ভাব হয়েছে, কিন্তু তারা না বুঝতে পেরে শ্রীবাস পণ্ডিতকে গঙ্গায় নিক্ষেপ করলেন না, গঙ্গায় গিয়ে রেখে আসলেন। অনেক বড় প্রসঙ্গ অপরাধ ভঞ্জন লীলায়। মহাপ্রভু শুনে তৎক্ষণাৎ ভক্তের প্রতি প্রহার, ভক্তকে নিন্দা, ভক্তকে অমর্যাদা ভগবান পর্যন্ত সহ্য করেন না। তো দেবানন্দ পণ্ডিত তো বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্য গৌবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী, বিদ্যা বিনয়ম দদাতি। বিদ্যা আস্বাদন করলে, ভাগবত আস্বাদন করলে মহাশয় আপনার বিনয় আসবে, অভিমান নয়, অভিমান নয়। এই জন্য মহাপ্রভু বললেন, ভাগবত পরগী বৈষ্ণবের স্থানে। তা নয়তো বাজার থেকে গ্রন্থের তো অভাব নেই। আজকাল তো গোস্বামী সিদ্ধান্ত ছাড়া কত রকম গ্রন্থ পাওয়া যাচ্ছে। তারপরে আমাদের তো ইউটিউব চ্যানেল, এগুলো তো কি কি রয়েছেই। মহাশয় সিদ্ধান্ত করিতে না করিও রোষ, সর্বত্র কহিবে পুরাণ বচন। পুরাণের সর্বত্র শাস্ত্রকে নির্ণয়, শাস্ত্র নিষ্ণাত বস্তুকে আস্বাদন করতে হবে। তা নহলে সেখানে বিচার্য বস্তু বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যাস্তসি ভাগবত পুরাণ। তা নহলে তো আমরা পড়লেই ভক্তি লাভ করতে পারি। কেন সঙ্গের প্রয়োজনীয়তা? কেন সাধুমুখে হরিকথার প্রয়োজনীয়তা? কেন? আমি আস্বাদন করলে যা বুঝতে পারবো না, সাধু শাস্ত্র মর্মকে আস্বাদন করে, তিনি অনুভব করে, তিনি আমাদেরকে শ্রবণ করাবেন। তার জন্য মহাপ্রভু কি ভাগবত বিশারদ ছিলেন না? মহাপ্রভু কি ভাগবত সুপণ্ডিত ছিলেন না? কিন্তু কেন নরেন্দ্র সরোবরের তীরে তিনি প্রতিদিন গদাধরের সাথে ভাগবত শ্রবণ করতেন? গদাধর পণ্ডিত ভাগবত অধ্যয়ন করতেন, মহাপ্রভু পার্শ্বদবন নরেন্দ্র সরোবরের তীরে ভাগবত শ্রবণ করতেন। কেন? সিদ্ধান্ত তো তিনিই জানেন, যিনি যথার্থ দৈন্যতাপূর্ণ, যথার্থ বিনয়পূর্ণ, যথার্থ শাস্ত্র জানেন।
এই জন্য মহাশয় তিনি ভাবুক, তিনি রসিক, তার কথা বলেছেন রসিকা ভবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রীল সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে করাতে দেখুন, ভাগবত যদি অধ্যয়ন করতে হয় তাহলে রাধা বিনোদ গোস্বামীর ভাগবতকে অধ্যয়ন করা অত্যন্তিক উচিত। আর গীতাকে যদি অধ্যয়ন করতে হয় তো এই আবমানিক জগতে যত অনেক রকম গীতা, কালকে কোথায় যেন গীতা পড়ছিলাম, তো এত মানে সিদ্ধান্ততে ভুল, মানে সিদ্ধান্ত এত কাঁচা, খুব দুঃখ লাগলো পরে। নামটার বলছি না, কিন্তু গীতা যদি অধ্যয়ন করতে হয় তাহলে মহাপ্রভু শ্রীধর স্বামীপাদের টিকাযুক্ত গীতাকে অধ্যয়ন করতেন, সেই গীতাকে অধ্যয়ন করবেন, বা বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকার যে গীতা, সেই গীতাকে অধ্যয়ন করবেন। অন্যত্র গ্রন্থ অধ্যয়ন করলে যথার্থ ভক্তি লাভ হবে না, চিত্ত আরও চঞ্চল হবে। দশম স্কন্ধে শ্রবণ করাতে করাতে ভগবানের বাল্যলীলা, দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে এক অপূর্ব লীলাকে শ্রবণ করাচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে। নৈমেদ্য তেহম ভ্রমপুষে দরিম্ব তরিম্ব দম্বরায় গুঞ্জাবতংস পরিপিচ্ছিল সন্মুখায় বন্নস্রজে কবলবেত্র বিষানো বিনো লক্ষাস্বরে মৃদুপদে পশুপাঙ্গজয়। অপূর্ব শ্লোককে আস্বাদন করাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। গোস্বামীর সিদ্ধান্তই হচ্ছে আমাদের জীবনের সারমর্ম বস্তু। ভগবানের অপূর্ব রসমাধুরী এই শ্লোকার্থে আস্বাদন করাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। হে পশুপাঙ্গজয়, তেহভ্রম পুষে তরিদম্বরায়। বারবার ভগবানের ওই রূপমাধুরীর বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? চতুরানন ব্রহ্মা বর্ণনা করছেন ভগবানের রূপকে। গুঞ্জাবতংস, যিনি গুঞ্জাকে ধারণ করছেন নিত্য। পরিপিচ্ছিল সম্মুখায়, যিনি নিজের মাথার শিরে যিনি ময়ূরপুচ্ছকে ধারণ করছেন। বনস্রজে কবলবেত্র বিষান বেনু, যিনি গোচারণ রঙ্গে সমস্ত গাভীর সঙ্গে একত্রে ধূলিধূসরিত অবস্থায় যিনি চলছেন। চতুরানন ব্রহ্মা, বেদবক্তা ব্রহ্মা। চার বেদের বক্তাকে, চারটি বেদ আমরা তো জানি, ঋক্সাম, যদুর, অথর্ব। তো এই বেদের বক্তাই হচ্ছেন ব্রহ্মা। তিনিই জানেন বেদের সারার্থ, সারমর্ম, যথার্থ। চতুরানন ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা, কিন্তু তিনি বেদবক্তা। তিনি ভগবান বালগোপালকে স্তুতি করছেন। কেন স্তুতি করবেন ভগবানকে? ভগবানের সঙ্গে ব্রহ্মার কি পরিচয়, বা স্তুতি কেনই বা করছেন? ভগবানের সঙ্গে ব্রহ্মার পরিচয় আমরা জানি। শ্রী ভগবান ক্ষীরোদস্বায়ী বিষ্ণু শ্রী নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি।
নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি। তাহলে ভগবানের পুত্রই তো ব্রহ্মা, অন্য কেউ তো নয়। আবার এই ব্রহ্মার দ্বারা ভগবান সমস্ত সৃষ্টিকার্যকে সম্পাদন করেছেন। ব্রহ্মার থেকেই এই দেবর্ষিপাদ নারদ এসেছেন, এই চতুর্ষণ এসেছেন, তারা তো সব ব্রহ্মারই পুত্র। কিন্তু গোস্বামীপাদ কেন তিনি এই ব্রহ্মার, এই ভগবানকে ব্রহ্মা এত স্তুতি করছেন, আর ওই সময়টিই কেন? স্তুতি করবার তো অনেক রকম। স্তুতি কথার অর্থ কি? স্তুতি কথার অর্থ হচ্ছে বন্ধনা, যেটা নববিধা ভক্তির মাঝেও পড়ে। বন্ধনা করছেন কেন? বন্ধনা তখনই করা হয় যখন ভগবান সম্পর্কে সম্পূর্ণ জানা যায়, বা ভগবানের শ্রীচরণ কমলে ঐকান্তিক নিষ্ঠা জাগে, তখনই তো বন্ধনা করা হয়। বন্ধনা তখনই করা হয় যখন সাধক পূর্ণ শরণাগতিতে ভগবানের শ্রীচরণ কমলে নিজেকে সমর্পিত করে দেয়, তখনই তো বন্ধনাত্মক ভাষা প্রয়োগ হয়। এই জন্য ব্রহ্মা তিনি ব্রহ্মস্তুতি নামে আখ্যায়িত। সুখদেব গোস্বামীপাদ তিনি শ্রবণ করাচ্ছেন। দশম স্কন্ধে এইখানে রসিক আর ভাবুকেরই আস্বাদন। ব্রহ্মা নিজেকে আত্মনিবেদন করছেন। কেন? বন্ধনার ছলে আত্মনিবেদনেরও প্রয়োজনীয়তা রয়েছে। কেন? একটি অঙ্গকে সাধন করলে তো ভগবত প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নয়, পাবেন না। কিন্তু একটি অঙ্গের সঙ্গে আরগুলো ভক্তির অঙ্গকেও যাজন করতে হবে আপনাকে, এবং এসে যাবে। শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্ধনম, একটির সঙ্গে একটির দেখবেন পরস্পর সম্পর্কতা রয়েছে। মহাশয় ব্রহ্মস্তুতিতে ভগবান ব্রহ্মাকে এক অভিনব পরীক্ষায় ফেললেন। অভিনব পরীক্ষায় ব্রহ্মা চিন্তাশীল। ভগবান যদি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন হন, সাক্ষাৎ গোলকবিহারী হন, তাহলে ওনার অবস্থা এমন কেন? ভগবান ব্রহ্মা চিন্তায় নিমগ্ন, চিন্তায় পড়ে গেলেন। যখন ব্রজলীলায় ভগবান অগাসুরকে বধ করলেন, অগাসুরকে বধ করার পর কৃষ্ণ যখন অগাসুরের পেটের ভিতর থেকে বাহিরে আসেননি, অগাসুরের ভিতরে সবাইকে প্রবেশ করালেন। যখন বাইরে আসছেন না দেখে ব্রহ্মা একটু বিস্মিত হলেন। কিন্তু এদিকে অগাসুরের আত্মা অপেক্ষারত অবস্থায়, প্রভু আমি তো তোমার প্রতি ব্যবহার আসরিকত্বতা দেখিয়েছি প্রভু, কিন্তু তুমি তো দয়ানিধি, তুমি তো করুণানিধি, করুণা হচ্ছে তোমার স্বভাব। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া।
অগাসুর ভাবছেন মনে মনে আর অপেক্ষা করছেন। অপেক্ষাটি তো সাধনার সর্বোত্তম বস্তু। দেখবেন নরোত্তম ঠাকুর মহাশয়ের যতগুলো পদ রয়েছে তার মধ্যে বেশিরভাগ পদই অপেক্ষা অনুরাগ। অপেক্ষা অপেক্ষা করছেন। ভক্ত তো অপেক্ষায় রত। ভক্ত তো ভগবানের চরণ কমল প্রাপ্তির আশায় অপেক্ষায় রত থাকেন। ভগবানের কাছে তো কিছু চান না ভক্ত। ওই নন্দ তনুজম পতিতম কিঙ্করং মাং বিষমে ভবাদ বধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতদুলি সদৃশ্য বিচিন্তয়। ভগবান ভক্তের কাছে অন্য কিছু তো চান না। ভক্ত ভগবানের কাছে তো অন্য কিছু চান না, চরণের ধুলি হতে চায়। এই তো ভক্তের বাসনা। ঠাকুর মহাশয় তিনি যে আস্বাদন করাচ্ছেন, ঠাকুর মহাশয় তিনি যে আস্বাদন করছেন, অভিলাষগুলো থেকেই তো নিরন্তর গোবিন্দের চরণে গোপীনাথের চরণে প্রার্থনা জ্ঞাপন করছেন। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ তোমারও শরণ গেনু ভুলে। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ তোমারও শরণ গেনু ভুলে। তোমার শরণকে তো নিত্য ভুলেই যাচ্ছি প্রভু। কামক্রোধ ছয় জনে লহে ফিরে নানা স্থানে বিষয় ভুন যায় নানা মতে। কামক্রোধ ছয় জনে লহে ফিরে নানা স্থানে, ঠাকুর নরোত্তমের প্রার্থনা। লয়ে ফিরে নানা স্থানে বিষয় ভুন যায় নানা মতে। নানা মতে ভুন যাচ্ছে বিষয়। একটু আগে গাইলাম না, তোমা না ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু হেলে। তোমার ভজন না করে নিজেই তো ডুবে যাচ্ছে প্রভু। আপিনু ডুবিনু হেলে আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব। দাদাকে আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব ভোগ দেহ নাহি যায়। সইতে নারিয়া কাতর হইয়া, এখানে উপরে দাও, উপরে দিয়ে দাও, উপরে বসেন দাদা। জয় জয় শ্রী রাধে শ্যাম। তোমা না ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু হেলে। আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব ভোগ দেহ নাহি যায়। সইতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুহা পায়। আমার উদ্ধার করিয়া লহ দীন বন্ধু আপন চরণ নাই। এই প্রার্থনা করছেন ভক্ত ভগবানের কাছে। এ রাধা মোহন ক্ষতে বিকা হলো, নাকি খত দিয়ে বলছেন আচার্যগণ। এ রাধা মোহন ক্ষতে বিকা হলো, দাস গণনাতে লিখো। প্রভু আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু প্রভু তুমি আমাকে যদি ভুলে যাও তাহলে কি আর করবে দয়া। প্রভু সংসার মাঝে সকল কাজে তোমারে যেন নাহি ভুলি। আমার মায়ার শরীর ডুবে যায় যদি তোমার চরণে লইয়া তুলি। আমার মায়ার শরীর ডুবে যায় যদি তোমার শ্রী চরণ কমল থেকে, তোমার দাস গণনাথ থেকে আমাকে সরিয়ে দিও না প্রভু। আর তুমি যদি আমাকে সরিয়ে দাও এই জগতে আর
আর যে আমার কোনো গতি নেই, ভবকূপে আমার একমাত্র অগতি সার থাকবে, আমার কোনো গতি কোনো সার হবে না প্রভু। এই জন্য প্রার্থনাই তো সাধকের জীবাত বস্তু, অপেক্ষা অনুরাগই তো সাধকের জীবাত বস্তু, লালসা বাসনাই তো সাধকের জীবাত বস্তু। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, রূপগোস্বামীপাদ পদ্মাবলীতে বলছেন, এই তো বাসনাগুলোই তো আক্ষেপ করছেন, বাসনাগুলোই তো জাগাচ্ছেন। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। ঠাকুর নরোত্তম বলছেন, এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। অপেক্ষা, অপেক্ষা করছেন, অনুরাগ। ঠাকুর নরোত্তম রসিক ভক্ত। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। কহে নরোত্তম দাস, না ফুরিল এই অভিলাষ, আমার আর আমি আর কবে ব্রজবাস করব গো। এই তো অভিলাষ, অভিলাষগুলোকেই তো আমরা গাই। মুর মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। অভিলাষগুলোই তো, নয়নে হেরিব সদা, যুগল রূপ রাশি এই অভিলাষী। ভক্ত ভজন করেন অভিলাষ নিয়ে, ভগবানের চরণ কমলকে পাবে বলে। আর ভগবানের ভক্ত ভগবানকে যদি অভিলাষ ভাবে ডেকে ভগবানকে পেয়েও যায়, তাহলে কি সে বলে আমি পেয়ে গেছি, আমার আর অভিলাষ নেই? মহাজনগণ বলছেন, অভিলাষ তোমার এই জন্মে নয়, ভগবানকে একবার দেখলে তোমার আরও জন্মে জন্মে অভিলাষ জাগবে তার রূপমাধুর্যকে আস্বাদন করতে। এই জন্য ব্রহ্মা এই স্তুতিতে তিনি ভগবানের রূপমাধুর্যকেই আস্বাদন করছেন, আর অন্য মাধুর্যকে নয়, রূপমাধুর্যকে আস্বাদন করছেন। রূপমাধুর্য হচ্ছে ভগবানের লীলাসমূহের এক অপূর্ব আস্বাদন, যাতে ব্রজ রমাগণও তারাও মোহিত। যে লীলাতে শ্রীমতী রাধা ঠাকুরানীও যেন তিনিও নিরন্তর বিকায়িত, সেই রূপ রস আস্বাদনের নিমিত্তে অগাসুর অপেক্ষারত ভগবান আসবেন তার চরণে। আমি তো জীবনে পাপ করেছি। ভগবান গীতায় বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ, অহং তাং সর্বপাপৈব মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মকে ত্যাগ করতে বললেন ভগবান। ভগবান সর্বধর্মকে ত্যাগ করলে তার ধর্মটা থাকলো কি না? মহাশয়, আপনার স্বধর্মকে, অভিমানকে ত্যাগ করতে বললেন ভগবান। স্বধর্মের অভিমানকে ত্যাগ করে ভগবানের চরণ আশ্রয় করতে বললেন। তবে ভগবান তাকে ভক্তি দান করেন, মুখ্য দান করেন। স্বধর্মের অভিমান। কৃষ্ণ যখনই বাহিরে এলেন, ভগবানের শ্রীচরণ কমলে অগাসুরের আত্মাটি বিলীন হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কেন মুক্তি কেন পেল? এই জন্য মহাশয়, ভগবানকে, ভগবানের ভক্তি, এই যে কংসের চিন্তাকেও মহাজনগণ প্রণম্য করেছেন। কেন? কংসের ভাবনাটি, কংস যে ভগবানকে চিন্তা করতেন, মনে তো চিন্তা অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। মহাজনগণ বলছেন, একে তো মৃত ভয়, মৃত্যুর ভয়ে সে এই কার্য সাধিত করার চেষ্টা করছেন, কিন্তু অন্তরে যেই দাহিকা শক্তি, ভগবত নামের, ভগবানের চিন্তার দাহিকা শক্তি তো একদিকে চিন্তা আর একদিকে চিন্তায় নিমগ্ন।
কংসের চিন্তা আর চিন্তায় নিমগ্ন, তার ঘুম নেই। জানি সাং সর্বভূতানি সানি সাং জাগ্রতি সংযমী, গীতায় ভগবান বলছেন সংযমীর চোখে ঘুম নেই। কংস সংযমী কেন? নিরন্তর কৃষ্ণ চিন্তায় তিনি রত, তিনি সংযমী। সানি সাং জাগ্রতি সংযমী, জাগ্রতি যিনি যে জাগেন, সাধু জাগেন, জাগ্রতি সংযমী। পশ্যত মনয়ে, মনি জাগে নিরন্তর। কংস মনি কেন? তার চিন্তাটি আর চিন্তায় নিমগ্ন হচ্ছেন। চিন্তাটি অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, কিন্তু চিন্তায় নিমগ্ন ওই দেবকীর পুত্র কৃষ্ণই হবে আমার মৃত্যুর কারণ। চিন্তায়, কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হচ্ছেন। ওই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন যতই হচ্ছেন, আর চিন্তার কাছে চিন্তার নিমগ্ন তো কিছুই করতে পারবে না। আর কংসর ওই চিন্তাকে আচার্যগণ প্রণম্য করছেন, কংস তোমার যেমন আগুনের শক্তি যা ধার্য করা, জেনে আর বুঝে হাত দেন তা পুড়ে যাবে। কংসর যে চিন্তা আর চিন্তায় নিমগ্ন হচ্ছেন, চিন্তাটি দেবকীর পুত্র তাকে মারবেন, আর এইদিকে কৃষ্ণ চিন্তা নিমগ্ন দশা, কৃষ্ণের চিন্তায়। তো আকর্ষণ ইতি কৃষ্ণ, কর্ষণ শক্তির জানা দ্বারা যিনি ভক্ত চিত্তকে আকর্ষণ করে দেয়। মানে যেমন চৌম্বকখণ্ড লোহখণ্ডকে আকর্ষণ করে, যেমন অভক্ত ভক্ত সঙ্গে ভক্ত হয়ে যায়, চৌম্বকখণ্ড লোহখণ্ডকেও যেমন তাকে আকর্ষণ করে তার কাছে টেনে নেয়, তেমনি কংসের নিরন্তর চিন্তায় নিমগ্নিত দশা, কংসের অন্তরের যে চিন্তার নিমগ্নিত দশাটা কংসের অন্তরকে নিরন্তর পরিশুদ্ধ করে তাকে কৃষ্ণচরণের দাস করে দিচ্ছে। মহাশয়, এই জন্য কংসের চিন্তাটিকেও প্রণম্য। কেন? কৃষ্ণ চিন্তায় নিমগ্ন। দাহিকা শক্তি হাত তো পূর্বেই, তো কৃষ্ণ নামের সার্থকতা কি তার ভিতর প্রবেশ করবে না? অগাসুর তিনি কৃষ্ণচরণে সমর্পিত হচ্ছেন। পুতনাকে মুখ্যন গতি দান করলেন, ধাত্রীগতি দান করলেন। এ তো ভগবানের অহিতুকী করুণা, অহিতুকী ভগবানের শ্রী করুণা। মহাশয়, ওই লীলাকে দেখে অগাসুরের চিত্ত মন সব কিছু সমর্পিত হয়ে যখন এই ভগবানের চরণে বিলীন হয়ে গেলেন, ব্রহ্মা দূর থেকে দেখে বিস্মিত হয়ে গেলেন। দেখুন, ভক্ত ভগবানের হবেন, ভগবান ভক্তকে কি বাজাবেন না? বাজাবেন। ভক্তের আমাবজি মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে সেই বড় মূর্খ। আমি ভিজ্ঞ সেই মূর্খ, বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুঞ্জাইব। ভগবান যখন ভক্তকে তার কাছে টেনে নেন, ভগবান আর সেই ভক্তের কিছু রাখেন না। সব কিছুতে তার নাশ হতে থাকে, সব কিছুতে তার নাশ হতে থাকে। কেন? ভগবান তার ভক্তকে নিজের করে নেন। এ তো ভগবানের ভগবত্তা। ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন। কেন? যেই ভগবানের চরণে এই গোপবালক সঙ্গে যিনি ধেনুচরা অবস্থায় রত, আর তার চরণে অগাসুর তার মাথাটি বিকিয়ে তার চরণে নীল হয়ে বিলীন হয়ে গেলেন। তিনি কি সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ ঈশ্বর? এই চিন্তাটি ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করল। মহাশয়, মায়ার এত প্রভাব, দৈব ঈর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মম সাধকগণ বলতেন, মায়ার এত তাণ্ডব প্রভাব যোগীকে ভোগী করতে নিমিষমাত্র সময়ের প্রয়োজন, তারও প্রয়োজন নেই। নিমিষমাত্র কালের প্রয়োজন, এত তার তাণ্ডব প্রভাব। মহাশয়, ভগবানের লক্ষণ দেখে ব্রহ্মা চিন্তায় পড়ে গেছেন
যে ভগবানের লক্ষণ, তিনি তো ভগবান নয়, তিনি কি কেমন করে ভগবান হয়? আর অগাসুর ওই চরণে তার প্রাণটিকে দিয়েছেন। তার পেটে কাপড় বাঁধা, যখন গোচারণে আসেন তখন একটি কাপড় বেঁধে আসেন, মা যশোদা গিট দিয়ে কাপড় বেঁধে দেন। কেন? যখন ঘর্ম হবেন, ঘাম হবেন মুছার জন্য। ব্রহ্মা দূর থেকে দেখছেন আর চিন্তা করছেন। আর ওই তার পাশে বাঁশিটি গুজা, আর বগলের নিচে গরুর পাচুনি রেখেছেন। ধেনুকে চড়াবেন তো গোষ্ঠলীলায়, বগলের নিচে গরু তাড়াবার জন্য পাচুনি রেখেছেন, লাঠি রেখেছেন। বাম হাতের করতলে ভগবানের দই মাখা, ওই যে সখাকে গণকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন। ব্রহ্মা দেখে বিস্মিত হয়ে গেলেন, এই তো ভগবান হতে পারে না, ভগবানের তো ভগবত্তা থাকবে, এখানে তো ভগবানের ভগবত্তা কিছু দেখতে পাচ্ছি না। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম নরলীলা, প্রভু এখন নরলীলা করছেন। এখন ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, তিনি কি করে ভগবান হয়? এখন ভগবানের যেতক কার্য ভক্তকে নিয়েই তো হয়, ভক্ত ছাড়া ভগবান কোনো কার্য সাধন করেন না। এখন ব্রহ্মা চিন্তায় নিমগ্ন, সন্দেহের জালে পড়ে গেলেন। তিনি ব্রহ্মা, তৎক্ষণাৎ মায়াদেবী এসে ব্রহ্মাকে বিমোহিত করে দিলেন। ব্রহ্মা, ব্রহ্মা, তোমার সন্দেহ ভগবানের প্রতি, তোমার সন্দেহ ভগবানের প্রতি। যেমন আমাদেরও কখনো কখনো অল্প বুদ্ধিতে আমরা ভগবানকেও আমরা বিবিধ আকারে বিচার্যের দ্বারা ভগবানকে, প্রাকৃত বস্তুর দ্বারা ভগবানকে আমরা ভগবত্তার প্রকাশ দেখাতে চাই। মহাশয়, নিতান্তই তা অপরাধ জানতে হবে, নিতান্তই তাই অপরাধ জানতে হবে। আমি বললাম না, আচার্যগণের আচার্যমাং বিজনীয়াত নবমন্নতে কহিশ্চিত নমর্ত বুদ্ধ সুয়তে সর্বদেব ময় গুরু। মহাশয়, আপনি ভজন করতে করতে গিরীন্দ্র ব্রহ্মা সব কিছু পারেন, কিন্তু মহাশয় আচার্যের উপরিভাগে আপনার ভজন যদি চলে যায় তাহলে আপনার পতন নিশ্চিত। এই জন্য আপনার ভাবটি আচার্য আনুগত্যে থাকা প্রয়োজন, আচার্যের উপরে নয়। এখন প্রায়ত দেখা যায় ভগবানকে, তার ভগবানের নিজস্ব স্বরূপ সত্তা রয়েছেন, তার ভগবত্তা রয়েছেন, ঝুড়িতে করে ভগবানকে নিয়ে বেড়াচ্ছেন, ভগবানকে মুখে খাইয়ে দিচ্ছেন, নানান কাণ্ড। মহাশয়, এগুলো আচার্য আনুগত্য নয়। তারা চিন্তাময়ী সেবার দ্বারা সেবা করেছেন, ভাবনাত্মক ভাবনার দ্বারা তারা যুগল সেবা করেছেন, দেখানোর জন্য নয়। এগুলোর থেকে আমাদের সাবধানতা অবশ্যই প্রয়োজন, সাবধানতা অবশ্যই প্রয়োজন। মহাশয়, ব্রহ্মা বিস্মিত হয়ে গেলেন। প্রসঙ্গে আসি, পরে আবার দাদাজিও বলবেন। ব্রহ্মার ভগবানের প্রতি অভিমান হয়ে গেল, দুর্জয় অভিমান। এখন অভিমান তো সর্বদাই অহিত কার্য করে। দেখুন, এই ব্রহ্মস্তুতি 40টি শ্লোকে আবদ্ধ, অনেক আস্বাদনের বিষয়বস্তু। তো ব্রহ্মার যে অভিমান জাগলো, দুর্জয় অভিমান, যে ভগবান এমন হয়, ভগবানের স্বরূপ সত্তা এমন হয় না, তিনি ভগবান হতে পারেন না।
মহাশয়, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, অধমজনার যেই আচরণ, অধিকারী করে সেই আচরণ, সেই সংকটে কেহ মরে কেহ তরে। বৈষ্ণব চিনিতে নারী দেবীর শকতি, মুই অল্প শিশু ছাড় মতি। বৈষ্ণবকে চিনতে দেবতাগণ পর্যন্ত হার মেনে যাচ্ছে, আর ভগবানকে চেনা তো বড় দূরেরই কথা। এই জন্য ব্রহ্মা তার অভিমান এসে গেল। দেখুন, চতুরানন ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা যিনি ভগবানের নাম নিচ্ছেন নিরন্তর, তার পর্যন্ত অভিমান। আমরা তো সাধক মাত্র, আমাদের অভিমান তো আসবেই। মহাশয়, অভিমান, আমাদের নবদ্বীপের শ্রীবাসঙ্গনের এক গোস্বামী ছিলেন, তো প্রায় সময় শ্রী গুরুদেবের সঙ্গে সঙ্গ করতে যেতাম। তিনি বলতেন, দেখো, ভজন করতে আসলে তিন দাদার সঙ্গে যেন দেখা না হয়। তিন দাদা, অভিমান দাদা, গৌরব দাদা, অহংকার দাদা, এদের সঙ্গে যেন দেখা না হয়, তাহলে তোমার ভজন হবে না, ভোজন হবে। আর অভিমান তো নিরন্তর সুরাপান, প্রতিষ্ঠা, শুকুরবিষ্ঠা। ব্রহ্মার অভিমান হয়ে গেল। ভগবান তো তিনি সবই জানেন, তিনি ব্রহ্মার অভিমান হয়েছে আমরা এই স্তুতিতে দেখতে পাচ্ছি, কিন্তু ভগবান তো এটি লীলামাত্র করছেন। ভগবানের ভক্ত যিনি, তার কখনো অভিমান হয়? হতে পারে না। ভগবান তার ভক্তকে দিয়ে আমাদিগকে শিক্ষা দিচ্ছেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তার মণিপ্রভু ধ্বনি, নাহি জাতি স্থানাস্থান সবারে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যিনি আস্বাদন করে আস্বাদন করাচ্ছেন আচরণ ভক্তির দ্বারা ভক্তকে দিয়ে। কিন্তু মহারাজ, এই ভক্তি পথটি বড় পিচ্ছিল। ভজন জগতেও আমরা এসেও আমাদের ভজন হচ্ছে না কেন, সেই দিকে কি আমরা একবার দৃষ্টি দিচ্ছি? সেই দিকে কি আমাদের মনটি একবার নিশীবিত হচ্ছে? যন্ত্র পরিচালিত ন্যায় নাম করছে, নামে সর্বদা রুচি নেই, নামের প্রতি সর্বদা আনুগত্য নেই। মহাজনগণ বলছেন, নাম কিরূপে নাম লইলে হবে প্রেমোদয়, নিরভিমান চিত্তে, অভিমানম সুরাপানম গৌরবম শুদ্ধ রৌরবম। মহাজনগণ বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম শুদ্ধ রৌরবম। গৌরবকে শুদ্ধ রৌরব বলছেন, শুদ্ধ, যাতে কোনো ভেজাল নেই। প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা ত্রাণী তক্তা হরিভজিত। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা আসবে, এই একটি ভগবানের পরীক্ষা। মহাশয়, গোস্বামীগণ প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছেন। আর আমি যদি গৌরাঙ্গের ভক্ত হই, মহাপ্রভুর প্রীতিভক্ত হতে চাই, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহাতে প্রীত হন গৌর ভগবান, তাহলে বৈরাগ্য যদি যথার্থ হয়, তাহলে অন্তরে প্রতিষ্ঠা যতই আসুক, প্রতিষ্ঠা শুকরিবিষ্ঠা তার গায়ে কখনো লাগবে না, কখনো লাগবে না। মহাশয়, অভিমানম সুরাপানম, অভিমানকে সুরাপান বলেছেন শাস্ত্রে। সুরাপানের মতো পাপ অভিমান যদি কারো হৃদয়ে আসে। গৌরবম শুদ্ধ রৌরবম, গৌরব, আমাকে কেউ ভালো বলছে, আমি হরি কথা ভালো জানি, আমি এত বড় মহান্ত, আমি এত বড় আচার্য, আমি এত বড় সাধননিষ্ঠ পুরুষ। এই যে গৌরবের অভিমান, গৌরব, নিজেকে বড় মনে করা। মহাশয়, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, আপনাকে হীনগান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই সাধন, ইহাতেই সর্বসিদ্ধি। আপনাকে হীনগান করতে হবে,
নিজেকে হীনগান করতে পারলেই ভক্তি জীবনের ভগবানকে লাভ করতে পারবো। যতক্ষণ আবার হীন জ্ঞানটি, আমাদের একজন শ্রী মুরারিমোহন কুঞ্জে একজন সাধক ছিলেন, 18 বৎসর যিনি একটি কুঠিয়াতেই কাটিয়েছেন, কখনো বেরোননি। তিনি প্রায় সময় সঙ্গ করতে যেতাম, উপদেশ করতেন যে দেখো প্রতিষ্ঠা এমন মানে শুকরির বিষ্ঠা ভগবানের থেকেও বিমুখ করে দেয়, ভগবানের থেকেও বিমুখ করে দিবে তোমাকে, এমন পরীক্ষা সব এসে যাবে। তো গৌরব থেকে বাঁচতে হবে সদা, গৌরব আসবে, কিন্তু গৌরবের পিছনে তুমি পড়ো না, তাহলে তোমার কিছু লাভ হবে না। মহাশয় এখানে একমাত্র তৃণাদপি শুনিচেন তরুরূপী সহিষ্ণু অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, এখানে একমাত্র অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য হতে হবে, অভিমান মঞ্চে বসে থাকলে হবে না। হ্যাঁ, এই জন্য বললেন ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান। চৈতন্য ভাগবতাকার বলছেন ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। এই জগতে যিনি দীন, যার শরণাগতি ঐকান্তিক কৃষ্ণচরণে, যে দৈন্যতা যার রয়েছে, সেই কৃষ্ণের কাছে অতীব প্রিয়, অন্যজনের কাছে নয়। ব্রহ্মার অভিমান, ভগবান তিনি সব দেখছেন যে ব্রহ্মার অভিমান হয়েছেন। ব্রহ্মার অভিমান ঠিক নয়, কিন্তু মহাশয় ব্রহ্মা এখানে এই শ্লোকার্থে ব্রহ্মা যখন ভগবানকে স্তুতি করছেন, ভগবান কিন্তু কিচ্ছু বলছেন না, চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। চুপ হয়ে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। যেমন গীতা যখন উপদেশ করা হয়েছিল, তো শ্রোতা ছিল কে? অর্জুন। আর বক্তা ছিল কে? ভগবান কৃষ্ণ। তো এইখানে এই ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা হচ্ছেন বক্তা আর ভগবান হচ্ছেন শ্রোতা, দুইজন আস্বাদন করছেন। রায় রামানন্দ সংবাদে কে শ্রোতা কে বক্তা? মহাপ্রভু শ্রবণ করছেন রামানন্দের বদনে। দেখুন পরস্পর কত আনন্দময় মিলন। ভগবানের স্তুতিতে ব্রহ্মাকে যে ভগবান ভালোবাসেন না তা নয়, ব্রহ্মার প্রতি অতি প্রসন্ন, কিন্তু ভগবান অভিমানকে চূর্ণ করবার জন্য তিনি দাঁড়িয়ে রয়েছেন। ভগবান কিছু বলছেন না, একদম নিঠর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভগবান চিন্তায় নিমগ্ন। ব্রহ্মা তিনি বুঝতে পারলেন আমার দ্বারা অপরাধ হয়েছেন। কি অপরাধ? ভগবানের যত বাছুরগুলো ছিল, যত ধেনু, যত সখাগণ, ব্রহ্মা বিমোহিত হয়ে সমস্ত গোবৎসগুলোকে হরণ করে নিলেন আর গোপবালকগণকে হরণ করে নিয়ে চলে গেলেন। নিয়ে গেলে রাখলেন কোথায়? আজ বর্তমানে সেই জায়গার নাম, যারা ব্রজে যাবেন সেই গ্রাম, সেই একটা গ্রাম রয়েছে, সেখানে আজও সেই গোপাটি বিদ্যমান। হ্যাঁ, আমাদের গৌরীয় বৈষ্ণব অনেকে সেখানে ভজন করেছেন। সেই গ্রাম, সেখানে নিয়ে ব্রহ্মা ওই গুফার মধ্যে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছেন। ব্রহ্মা ভাবছেন যদি তিনি ভগবান হয় তাহলে তো তিনি আসবেন আমার কাছে। হ্যাঁ, তিনি আসবেন, আর ভগবান না হয় তিনি আসবেন না। ওই অভিমান নিয়ে বসে রয়েছেন। ভগবান বলছেন ব্রহ্মা তোমার অভিমান চূর্ণ হবে অচিরাতে। তো ভগবান কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সম্পন্ন, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপুত্রাভিহেতবে, যিনি সত্যম পরম ধীমহি, সত্য যার থেকে আশ্রয় নেয়,
সত্তা আদিপতি গোবিন্দ। ব্রহ্মা ব্রহ্মা এই গোবাৎসগুলোকে হরণ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ, অনন্ত মহিমা, বেদ আদি অবতারে দিতে নারে সীমা, সেই অনন্ত কৃষ্ণ ব্রহ্মাণ্ডের সেই কৃষ্ণের গোপবালক গণকে, গোবৎসগুলোকে হরণ করেছে। ব্রহ্মাকে মনে মনে বলছেন, ব্রহ্মা আমি কি পারবো না? কিন্তু ভগবান তার সমস্ত লীলার সাথে এক একটি করে যেন আনন্দায়স প্রতিবর্তনম প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম সর্বা আত্মকম সপর্ণম। ভগবান প্রতিপদে পূর্ণামৃতকে আস্বাদন করবার জন্য ব্রহ্মাকে দিয়ে এই লীলাকে সাধিত করছেন। প্রতিপদম পূর্ণামৃতম আস্বাদনম। হে ব্রহ্মা, তুমি নিরন্তর ভুল কাজ করেছ। চতুরানন ব্রহ্মা চিন্তায় নিমগ্ন। এদিকে ভগবান কি করলেন? ভগবান বুঝতে পারলেন যে সমস্ত গোপবালকগণ হরণ হয়ে গেছেন আর গোবৎসগুলোকে হরণ হয়ে গেছেন। কিন্তু ব্রহ্মাকে ভগবান চতুশ্লোকে ভাগবত শ্রবণ করিয়েছেন। তো ওনার এরকম বিমোহিত হয়ে যাচ্ছেন, বিমোহন হয়ে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন, সেটা কি হতে পারে? পারে না। ভগবান গোপরমাগণের, ভগবান ব্রজরমণী আর গুরমণিগণের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য এই লীলাকে সৃষ্টি করেছেন মহাশয়। ব্রজরমণী কারা? ব্রজরমণীরা মনে মনে চিন্তা করতেন, দেখুন সর্বোত্তম হয় তার নরলীলা। ভগবানের এই বাল্যলীলা এত মধুরাদি পথে রাখিলাম মধুরাম, অধরম মধুরম বদনম মধুরম, বল্লভাচার্য মহাপ্রভুর আস্বাদন সমস্ত কিছুরই মধুরম। তোমার লীলা মধুরম, গুঞ্জা মধুরম, চরণম মধুরম। ভগবানের লীলাটি হচ্ছে অপূর্ব, অপূর্ব পবিত্রতা। এই লীলারস আমাদের একটি পদে গায়, লীলারস সংকীর্তনে না ডবিল মূর প্রাণে। ভগবানের এই লীলার রসাত্মিকাতে, আমার রসবৈশ্য কৃষ্ণের রসাত্মিকা বস্তুতে আমার মনটি ডুবল না, রসবৈশ্য কৃষ্ণতে। এই জন্যই তো মহাপ্রভু বললেন, দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিতম স্মরণেনম কাল এতাদৃশী তব কৃপা ভগবত মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। আমার অনুরাগ হচ্ছে না, দুর্দৈব। মহাশয়, ব্রজরমণীগণের ইচ্ছা ছিল তাদের যেই বালকগণ কৃষ্ণের সব সখা, কিন্তু ব্রজ রমণীগণের ইচ্ছা ছিল আমাদের কৃষ্ণ যদি যশোদার পুত্র তো বটেই, কিন্তু কৃষ্ণ যদি আমাদের পুত্র হতো তাহলে তাকে যদি আমরা কিছুদিন লালন পালন করতাম তাহলে মনে হয় আমাদের আমরা যে মাতৃজাতি আমাদের সার্থকতা হতো। আর গৌরমণিগণ, গোমাতাগণের মানে যে গোমাতাগণের মাতা ব্রজরমণী আর গুরমণী, গৌরমণিগণের ইচ্ছা ছিল আমাদের তো গোবৎস তারা তো রয়েছেই, ভগবান কৃষ্ণ যদি আমার গোবৎস রূপে আসতো তাহলে আমার এই গুজনমকে সার্থক করতে পারতাম, গুরমণী জনমকে সার্থক করতে পারতাম। ভগবান বললেন অন্যন্যশ্চিন্তাং মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তাখ্যাম যুগক্ষাম বয়াম্যম। হে ব্রজরমণী, হে গুরমণী, তোমরা তো আমাকে অন্যন্যশ্চিন্তভাবে ভালোবাসো, যুগক্ষাম বয়াম্যম। আমি তোমাদের ইচ্ছাকে পূরণ করব ব্রহ্মার দ্বারা। এই জন্য ভগবান ওই ব্রহ্মার দ্বারা
এই কার্যকে সাধন করলেন। যখনই নিয়ে চলে গেলেন, ভগবান তার সমস্ত স্বরূপকে, এক এক স্বরূপকে এত বিস্তীর্ণ করলেন, সমস্ত গোপ বালকগণ সব এক একজন কৃষ্ণ স্বরূপ ধারণ করে সব সখা হয়ে গেলেন। স্বতন্ত্র, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সম্পন্ন ভগবান। সমস্ত গোপ বালকগণ আবার হয়ে গেলেন। ভগবান তার শক্তির স্বরূপে আবার ধেনু হয়ে গেলেন, গোবৎস হয়ে গেলেন। গিয়ে ভগবান ওই গৌরমণি আর ব্রজরমণীগণের যে ইচ্ছা ছিল যে মাতৃস্বরূপে তারা লালন পালন করবেন, 1 বছর কাল তরি তারা বুঝতে পারেননি, ভগবান বুঝতে দেননি। 1 বছর কালতরি তারা ভগবান সেই স্বরূপে ওই গৌরমণি আর ব্রজরমণীগণের মনের বাসনাকে পূর্ণ করেছেন। ব্রজরমণীগণ, গৌরমণীগণের মাধুর্যতা এমনই ছিল, এমনই ছিল। গৌরমণীগণ তারা চিন্তা করতেন, আমার ধেনু যদি হতো কৃষ্ণ। দেখুন, এই জগতের কোনো গাভী অন্ন বাছুর, ব্রহ্মা তখন দূরের থেকে দেখছে, এই জগতের অন্ন বাছুর যে গোমাতার নিজের বাছুর ছাড়া অন্য বাছুর যদি এনে দেন, সে কি দুধ দেয়? কখনো দুধ দেয়? তো ব্রহ্মা আরও বিমোহিত হচ্ছেন। ব্রহ্মা দেখছেন দূর থেকে যে ওই গৌরমণীগণ অন্য বাছুরকে দুধ, অন্য বাছুর ওই রমণীর বাছুর এই রমণীর কাছে আসছে, আর সেই রমণী তাকে দুধ পান করাচ্ছে। ব্রহ্মা আরও বিস্মৃত হয়ে যায়, এ কি লীলা, এ কি লীলা। ব্রজরমণী আর গৌরমণীগণের ইচ্ছাকে ভগবান পূরণ করছেন, কিন্তু ভগবানকে স্তুতি করছেন। নৈমদ্য তেহ ব্রহ্মপুরুষে তরিম্বরায়, ব্রহ্মা স্তুতি করছেন, ভগবান চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন 1 বছর কাল পার হয়ে গেল, তখন ভগবান ব্রহ্মার অন্তর থেকে মায়াচ্ছন্নকে ছেদন করে ভগবান দিব্যদৃষ্টি দান করলেন। কেন? ভগবানের মায়া যতক্ষণ পর্যন্ত আদিদৌবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক মায়া যতক্ষণ পর্যন্ত জড়িত করে রাখবে, তাপত্রয় জ্বালা যখন জর্জরিত করে রাখবে, ততক্ষণ ভগবানের ভগবত্তাকে সাধক বুঝতে পারবে না। কেন? তৎক্ষণাৎ হবে যখন কৃষ্ণ সূর্য সম মায়াহন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ কৃপা যদি সাধক হৃদয়ে প্রেরিত হয়, মায়া অন্তর থেকে পলায়িত হয়ে কৃষ্ণ কৃপা লাভ করতে সাধক সক্ষম হবে। কৃষ্ণ কৃপা লাভ করতে সাধক সক্ষম হবে। তখন ভগবান ব্রহ্মা, তখন ব্রহ্মার অন্তর থেকে সমস্ত কিছু দূরীভূত করে ভগবান দিব্য দৃষ্টি দান করলেন। তখন বুঝতে পারলেন তিনি তো আর কেউ নয়, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কৃষ্ণ, একমাত্র পরম কৃষ্ণ শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি স্তুতি করতে লাগলেন, এত স্তুতি করতে লাগলেন, স্তুতির দ্বারা ভগবান বিমোহিত হচ্ছেন। বিমোহিত কেন হচ্ছেন ভগবান? ভগবান বলছেন, ভগবান মনে মনে বলছেন, সাক্ষাতে নয়। ভক্ত আর ভগবানের তাদাত্ম্যতা তো মনে মনেই হয়। ভগবান বলছেন, হে ব্রহ্মা, তেহব্রহ্ম পুরুষে, তুমি আমাকে স্তুতি করছো না নারায়ণকে স্তুতি করছো? তুমি যে এই শ্লোক আবৃত করছো, তুমি তো মনে হয় তদিম্বরায়, তুমি তো কাকে স্তুতি করছো? নারায়ণকে। তখন ব্রহ্মা অন্তর থেকে ভগবানকে বলছেন, না ভগবান, এই জগৎ স্তুতি করার যদি কেউ বস্তু থাকে, তাহলে একমাত্র স্তুতির বস্তু তুমি। বলছে, আমি স্তুতির বস্তু? বলছে, কেন? কেন তুমি স্তুতির বস্তু? বলছে, তোমার রূপের একটি মহিমা, যে একবার দেখে, যে একবার হেরে, সে যে একবার দেখে। রাধারানী বলছেন না
যে একবার শুনে সখী কেবার শোনাইল মুরে সামনাম, স্বামী কানের ভিতরে গিয়ে মরমে পশিল রে, আকুল করিল মুর প্রাণ। জানো তোমার রূপের এক মাধুর্য, যে একবার দেখে একবার শুনে সে আর তোমাকে ভুলতে পারে না। এই জন্য প্রভু তোমার এই একমাত্র যদি স্তুতির বস্তু কেউ থাকে তাহলে একমাত্র তুমি, আর অন্য কাউকে স্তুতি করা যায় না। স্তুতি করলেও স্তুতির অধীশ্বর হচ্ছে তুমি। কেন? দেখুন ভগবানকেই স্তুতি করছেন, বেদস্তুতি, ব্রহ্মস্তুতি, কপিল স্তুতি, দেখুন তারপরে দেবহূতি স্তুতি, দেখুন কত স্তুতি রয়েছেন, প্রহ্লাদ স্তুতি, গজরাজের স্তুতি, কত স্তুতি ভগবানকেই তো করছেন, অন্য কাউকে করছেন। দেবস্তুতি, দেবতাগণ জন্মলীলায় স্তুতি করছেন ভগবানকে, কত স্তুতি। স্তুতির যদি কেউ থাকে একমাত্র ভগবান, তুমি হচ্ছে স্তুতি আধিপতি। স্তুতির আধিপতি হচ্ছেন তুমি ভগবান। ব্রহ্মা মনে মনে বলছেন ভগবানকে, বলছে তাই বুঝি ব্রহ্মা? বলছেন হ্যাঁ প্রভু। তখন ব্রহ্মা বলছেন এই শ্লোকার্থে, অভ্রম পুরুষে তে নৈমি, প্রভু তোমাকে নমস্কার করি আমি। কেন কেন নমস্কার করে প্রভুকে? বলছি নব নিরত নিন্দিত তব কলে বরম, নব নিরদ নিন্দিত তব কলে বরম, নব কলে বরম, কান্তি ধরম, তোমার কান্তি নব নব নবায়মান, তোমার রূপ রূপ মাধুর্য নব নব নবায়মান। যে আজকে এই দেখেছি, কালকে এই নয়, এই হবে তা নয়, আজকে দেখেছি এই, কালকে দেখব এই। এই জন্য ব্রহ্মা দুইভাবেই ভগবানকে স্তুতি করছেন। নব নীরদ কান্তিধরম, তুমি নব নীল নীরদ কান্তিধরম রয়েছ ভগবান, ভগবান স্তুতিতে রয়েছে আমাদের। এই জন্য ভগবান প্রাকৃত বস্তুর সঙ্গে ভগবানের রূপের তুলনা দিতে হয়। কেন? আমরা প্রায় সময় প্রাকৃত বস্তুর সঙ্গে ভগবানের তুলনা দিয়ে থাকি। কেন? কেন? প্রাকৃত বস্তুর সাথে আমাদের ঐকান্তিকভাবে আমরা জড়িত, এই জন্য প্রাকৃত বস্তুর সাথে তুলনা দেওয়া হয়। আসলত প্রাকৃত বস্তুর সাথে ভগবানকে তুলনা করতে গেলে আমরা নিন্দিতেই হব যথার্থ। প্রাকৃতর থেকে অপ্রাকৃত বস্তু হচ্ছেন কৃষ্ণ, তিনি প্রাকৃত কভু নয়। আরে যে দেখেছে নয়ন গুণে সে ভুলবে না এই জীবনে, যে একবার ওই রূপমাধুর্যকে দেখেছে সে ভুলতে পারবে না। আর সে লিপিবদ্ধ করবে কি করে? লিপিবদ্ধ করা তার দুরাসাধ্য হয়ে যায়। যখন চিত্রার অঙ্কিত সেই চিত্রপটটি নিয়ে আসলেন, তখন শ্রীমতীর দশাটি দেখুন। তখন শ্রীমতীর দশাটি দেখুন কেমন। তখন ভগবান আবার ব্রহ্মা বলছেন, ভগবান তুমি হচ্ছেন রবিকরাম্বরম, তুমি পীত বসনম বনমালী। জয়দেব গুঞ্জরে জয়দেব গোস্বামী পাদ বলছেন পীত বসনা বনমালী, তোমার পীত বসন রয়েছে পরিধানে প্রভু। এ তোমার মহিমা নয় প্রভু, তুমি যে পীত বসন পরে তুমি যে তোমার রূপের বর্ণনা দিবে তা নয় প্রভু। তোমার রূপের বর্ণনা দিবে কে জানো? যে তোমাকে দেখেছে সে তোমার রূপের বর্ণনা দিতে পারে। এই জন্য সাধকই তো ভগবানের রূপের বর্ণনা দিতে সক্ষম। মহাশয় এই শ্লোকার্থে ব্রহ্মা, কয়টা বাজে আমার সময় তো একটু বলে দাদা আবার হরি কথা বলবেন। ভগবান বিমোহন করলেন, কিন্তু ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা এই ভক্ত হচ্ছেন আমার প্রাণ, আমি ভক্তের প্রাণ। এই ব্রজের
রমণীগণ, বিটপীগণ তারা একাত্মিকা চিত্তে আমাকেই তাদের মন প্রাণকে সমর্পণ করে দিচ্ছেন। তারা আর কিছু জানে না, আর কিছু জানে না। যেদিন থেকে আমি অক্রূর কর্তৃত্ব হয়ে মথুরায় চলে গেলাম, সেদিন থেকে ব্রজের অবস্থা উদ্ধব দেখে আসো। সেদিন থেকে তারা আর তাদের প্রাণ মনে ছিল না। তারা সব কিছুকে তেলাঞ্জলি দিয়েছেন। বৃন্দাবনে একটি গ্রাম রয়েছেন আর বাই, আমাদের ব্রজের ৩৬৪ গ্রাম। ব্রজ দেখবেন সংক্ষিপ্ত বৈষ্ণব বন্দনায় দেবকীনন্দন দাস লিখছেন, ব্রজ বৃন্দাবনে ৩৬৪ গ্রাম, ৩৬৪টা গ্রাম ৮৪ কোষ ব্রজমণ্ডলের ভিতর। তার মধ্যে একটি গ্রামের, প্রত্যেকটি গ্রামের নাম এক একটি লীলার সঙ্গে জড়িত। তো একটি গ্রাম আছে ব্রজে আর বাই। হ্যাঁ, তো ভগবান যখন চলে যাচ্ছিলেন তখন এই ব্রজরমণীগণ গুরমণীগণকে, ব্রজাঙ্গনাগণকে বলে গেছিলেন আমি আবার আসব, আবার আসব। ওই থেকে আর ভাই, আমি এই বাই কথার হচ্ছে মহিলা ভাষাকে বোঝায়, মৈথিলি ভাষা। বাই, হে বাই আমি আসব, আবার আসব, এজন্য নাম হয়েছে আর বাই। আজও তারা পথ চেয়ে বসে রয়েছেন, গোবিন্দকে দর্শন করবে বলেন। গোবিন্দকে দর্শন করার রূপমাধুর্য এমন। দেখুন, ব্রহ্মস্তুতি অনেক বিস্তার বস্তু, এ সময়ের প্রয়োজন, দাদাজি আবার বলবেন। এই জন্য ভগবানকে প্রাপ্তির যে উৎকণ্ঠাটা, এটাই তো সাধক জীবনের সংজীবনী। এই জন্য ব্রজরমণাগণ যখন ভগবত দর্শন ঐকান্তিকভাবে পাচ্ছেন না, ঐকান্তিক উৎকণ্ঠা হয়ে গেছেন, তাদের প্রাণ কণ্ঠাগত হয়ে গেছেন, তখনই তো বলছেন আশ্লিষ্যবা পাদরতাম পিনষ্টং বাং মদ্দর্শনম ন হতাম করতু বা যথা তথা বিদধাতু লব। কখন বলতে পারেন এই ভাষা? যখন তাদের দেহ, মন, প্রাণ সমস্ত কিছু, রাধারানী বলছেন, চণ্ডীদাস পদকর্তা লিখছেন, চণ্ডীদাস পদকর্তা তার পদে লিখছেন, একুলে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। এই ব্রহ্মস্তুতি ও ব্রহ্মা নিজেকে সমর্পণ করে দিচ্ছেন ভগবানের শ্রী চরণ কমলে। ভক্ত যতক্ষণ পর্যন্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে না পারবে, ভক্তের তো ঘুম নেই চোখে। মহাপ্রভু কি ঘুমাতেন বলুন? ভক্তের চিন্তাটি হচ্ছে তার জীবনের একটি ভজন, কখন ভগবান আসবেন, দেখা দেবেন। ব্রজ রমণীগণ, গু রমণীগণ, তারা ভগবানের জন্য আকুলিত প্রাণ। এই জন্য ব্রজবাসীগণকে প্রণাম, তাদের ভাবটিকে প্রণাম। তাদের কথা বলছেন, মুহুরুহু রসিকা ভাবুকা, তারা ভাবুক, তারা রসিক। আজও ব্রজবাসীগণ, আজও শ্রী গুরুদেবের সঙ্গে বহু গ্রামে যাওয়ার সৌভাগ্য, থাকার সৌভাগ্য হয়েছে বৃন্দাবনের। ব্রজবাসীগণের ভাবগুলো যদি কোনো সাধু গিয়ে বলেন, ভিক্ষার জন্য রাধে রাধে বলেন, তখন তাদের নিজের খাবারকে রেখে দিয়ে ওই রুটিকে এনে ভগবানকে ভোগ পর্যন্ত লাগান না। ভগবানকে, গোপালকে বলছে, গোপাল खा ले, गोपाल खा ले, साधु हमारी घर आए हैं, गोपाल तेरे भोग बाद में लगाऊंगा। গোপাল হিন্দিতে বলেন, গোপাল তোকে ভোগ পরে লাগাবো, সাধু আমার ঘরে দাঁড়িয়েছে। কেন? সাধু মুখে আমি খাই। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দকে, যার গোবিন্দ তুমি তো তার মুখেই আহার করো। এই জন্য ব্রজবাসীগণ গোপালকে দেখানোরও প্রয়োজন মনে করেন না, সাধুর ঝুলিতে দিয়ে মনে করেন ভগবানকে দেওয়া হয়ে গেছেন, আর তাই দিয়ে তারা আনন্দ বিধান করেন যে সাধু পেয়েছেন মানে ভগবান পেয়েছেন। এই জন্য ব্রজবাসীগণের ভাবগুলা, এই জন্য তো বলছেন গোপীগীদের, নেহ কিং বদ, ঠিক করনি কৃষ্ণ, কৃষ্ণ তুমি ঠিক করনি। শুল্ক দাসিকা, আমাদের মতো এই শুল্ক দাসী, বিনামূল্যের দাসী, আমরা তোমাকে পাওয়ার জন্য কিছু চাই নেই, আমরা তোমাকে পাওয়ার জন্য নই, আমরা চাই
আমরা তোমাকে সেবা করে তুমি যেন সুখে থাকো, এই আত্মসুখ নাহি গোপিকার, তুমি সুখে থাকো এই আমাদের বাসনা। আর রজনীতে সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে তোমার চরণে আসলাম। গোবিন্দ নেহ কিং বাধা, তুমি তোমার নয়ন কটাক্ষ দিয়ে আমাদেরকে বধ করেছো কেন? উৎকণ্ঠা যখন গভীরে প্রবেশ পায় তখন ভগবানের প্রতি কখনো রাগ দ্বেষ আসে। এই জন্য বললেন আশ্লেষ্য বা পাদরতা মহাপ্রভু শিক্ষাষ্টকম। 8 নম্বর শিক্ষাষ্টকমে বললেন আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টং মাং মত্তর্ষ নাম্ন হতাম কারতু বা যথা তথা বিদধাতু লম্পটু। ভগবানকে লম্পট বলে বলছেন কেন? বিদধাতু লম্পটু, তুমি লম্পট হও আর যাই হও কৃষ্ণ, মত প্রাণনাথস্থ স এব না পর তথাপি তুমি আমার প্রাণনাথ, তুমি আমার মত প্রাণনাথস্থ স এব না পর, তারপর তুমি আমাদের প্রাণনাথ। রাধারানী বলছেন একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, হে কৃষ্ণ সব সমাপিয়া একমন হইয়া আমরা নিশ্চয়ই হইলাম দাসী। এই জন্য ভগবানের উদ্ধব বলছেন তয়োপভুক্ত স্বর্গগন্ধবাস অলঙ্কার চর্চিতাম উচ্ছিষ্ট ভোজন ব্যায়াম দাসস্তভ্যাম জয়ীময়ী। ব্রহ্মা স্তুতির দ্বারাই প্রার্থনা করছেন প্রভু অনন্তকাল যেন তোমার চরণের দাস হয়ে তোমার গুণগান করতে যেন পারি। এই বলে আজকের হরিকথা এখানেই বিশ্রাম।